এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। প্রিয় বন্ধুরা, ভিডিও দেখে আপনারা কি অনুমান করছেন? এটা গুলিয়াখালী বিচ হবে, অন্যথায় সমুদ্রকন্যা কুয়াকাটা হবে? না বন্ধুরা, এটি হলো ইলিশের বাড়ি, চাঁদপুর জেলার লালপুরে অবস্থান। আমি এখানে এসেছিলাম অন্য একটা কাজে, কিন্তু প্রকৃতির প্রেমে, পদ্মা নদী পাড়ের প্রেমে আসলে পড়ে গেছি। দেখছেন কি অসাধারণ! এখন একদম খুব সকালবেলা, এখন সময় 7:30 বাজতেছে। আপনারা যদি সূর্য থাকা অবস্থা অথবা শেষ বিকালে এই জায়গাটাতে আসেন, তাহলে একটু অনুমান করে দেখেন কি যে চমৎকার একটা সময় কাটাতে পারবেন, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাই মিলে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই নদীর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই পদ্মার পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ইলিশের বাড়িতে আইসায় আমার মাতাল মাতাল লাগে। আসলে এই জায়গাটাতে বসলে শুধু এই গান না, যে কোনো গান আপনার বাঁধতে ইচ্ছে করবে, কারণ এমন একটা প্রকৃতি আসলে মানুষ যে কতটা ফুরফুরা হয়ে যায়, মানুষ যে কতটা হালকা হয়ে যায়, আর কতটা যে প্রেমী হয়ে যায়, সেটা হলো জীবনের প্রতি, প্রকৃতির প্রতি, পরিবারের প্রতি। আসলে আপনি যত ঘুরবেন তত আপনার জীবনের প্রতি মায়াটা তৈরি হবে, আপনার ফ্যামিলির প্রতি ততটা মায়া তৈরি হবে। আসলে এক দেয়ালের ভিতরে বন্দি মানুষগুলো আসলে অনেকটা সাইক্লোর মতো হয়ে যায়। তারা আসলে বুঝতে পারে না জীবন কি, প্রকৃতি কি। আপনি চেষ্টা করবেন ঘোরার জন্য, ঘুরলে যে মন কতটা ভালো থাকে আমি নিজে প্রুভমেন্ট। তা না হলে এত সকালবেলা, এখন বাজে প্রায় 7:30, আমি আগেও বলেছি, এত সময় আমার কি দরকার আমার এখানে আসা? হ্যাঁ, আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, ওটা একটা উদ্দেশ্য আছে, পাশাপাশি যে নিজে যে উপকৃত হচ্ছে প্রকৃতি উপভোগ করে, এই ভাগ কাউকে দেওয়া যাবে না। এই ভাগ কেউ চাইলেও নিতে পারবে না। এটা নিতে হলে কি করতে হবে? আপনাকে সশরীরে এমন একটা প্লেসে আসতে হবে।